আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে আপু সই কি, এটা কিভাবে কাজ করব, একটু সহজ করে বলে দিলে আমাদের জন্য ভালো হতো। তো আজকে ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তার আগে বলতে চাই, আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। এই ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো অবগত আছেন যে আমি বলেছিলাম আপনাদের মালিক দিয়ে যদি নতুন আরেকটা নলুস্তা উঠাতে পারেন তাহলে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তারা খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, এবং যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন তারা খুব শীঘ্রই ভিসা পেয়ে যাবেন। এই ভিডিওতে এই আলোচনাটা আমি কিন্তু করেছিলাম কিছুদিন আগে। তো এই বিষয়টাই আজকের আন্দোলনে বলা হয়েছে যে সই ইনুকোর একটা সংস্থা যেটা ইটালিতে কাজ করে থাকে। তো আপনারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন বা ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদেরকে সলিউশন হিসেবে এটা বলা হয়েছে যে সইয়ের মাধ্যমে যদি আপনার নলস্তাটা ভেরিফাই করতে পারেন, অর্থাৎ নতুন আরেকটা নলস্তা যদি আপনি উঠাতে পারেন আপনার মালিকের মাধ্যমে, তাহলে আপনাকে 1 থেকে 2 সপ্তাহের ভিতরে ভিসা দিয়ে দেওয়া হবে। বা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেন তারা খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। 100% শিওর যে আপনার ভিসাও পেয়ে যাবেন। এই সংস্থার কাজ হচ্ছে যে আপনার নলস্তাটা অরিজিনাল কিনা বা আপনার মালিক অরিজিনাল কিনা এটা যাচাই বাছাই করবে। তারপর যদি মনে হয় যে আপনার মালিকের আসলে শ্রমিক প্রয়োজন তাহলে তারা একটা নতুন নলস্তা আপনাকে দিয়ে দিবে। তো নলস্তার যে প্রোটোকল সেটা আগেরটাই থাকবে এবং সিরিয়াল নাম্বারও আগেরটাই থাকবে, শুধু সেম সব কিছুই থাকবে। শুধুমাত্র আপনার নলস্তার যে তারিখটা, অর্থাৎ হয়তো দেখা গেছে নলস্তার আপনি 2023 সালে হাতে পাইছেন অথবা 2024-এ হাতে পাইছেন, এই তারিখটা শুধু বদলে যাবে, বদলে গিয়ে সেখানে হবে 2025। অর্থাৎ 2025-এ যে নলস্তাটা আপনি তুলতেছেন সেটা সব কিছু 2023-এরই থাকবে অথবা 2024-এর সব কিছুই থাকবে, কিন্তু তারিখটা শুধু চেঞ্জ হয়ে যাবে। তো এই তারিখটা চেঞ্জ করার কারণে আপনি খুব সহজেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং ভিসাও পেয়ে যাবেন। এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে যে সইয়ের মাধ্যমে যদি আপনি আরেকটা নতুন নলস্তা বের করতে পারেন আপনার মালিকের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই 1 থেকে 2 সপ্তাহের ভিতরে আপনার ভিসা হয়ে যাবে এবং 100% আপনি ইটালি যেতে পারবেন। এছাড়া এর বিকল্প হিসেবে যদি আপনি মনে করেন যে আমি সইয়ের মাধ্যমে নতুন নলস্তা উঠাবো না বা আপনার আমার মালিক দিবে না, তাহলে আপনি ভিসা পাবেন না। কারণ এখানে স্পষ্ট বলা হয়েছে যে যারা সইয়ের মাধ্যমে হচ্ছে ভেরিফাই না করে নলস্তা দিবে বা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে বা ভিসার জন্য অপেক্ষা করতেছে তাদেরকে ভিসাও দেওয়া হবে না, অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হবে না। শুধুমাত্র সইয়ের মাধ্যমে যেসব নলস্তা ভেরিফাই হয়ে আসবে তাদেরকে ভিসা দেওয়া হবে। এই কথাটা কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিচ্ছে বিএফএস গ্লোবাল থেকে এবং এম্বাসি থেকে। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মালিকের সাথে দ্রুত যোগাযোগ করে নতুন আরেকটি নলস্তা আপনাকে উঠাতে হবে, যাতে করে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পেয়ে যান। আর সুই হচ্ছে একটা সংস্থা, এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই। এটা হচ্ছে আপনার যে ভেরিফিকেশনটা সেটা কমপ্লিট করে আপনাকে একটা গ্রিন সিগন্যাল দিয়ে দেবে যাতে করে আপনি ভিসা পেয়ে যান। এটাই হচ্ছে তাদের কাজ। এখানে ভয় পাওয়ার কিছু নাই। আপনার মালিক চাইলেই আপনাকে নতুন নলস্তা বের করে দিতে পারবে। হয়তো অনেক মালিকের ক্ষেত্রে কিছু ডকুমেন্টসের দরকার পড়বে, আবার অনেক মালিকের ক্ষেত্রে ডকুমেন্টস নাও লাগতে পারে। কিন্তু এখানে সব থেকে সমস্যায় পড়বে তারা হচ্ছে যাদের নলস্তা ফেক বা যাদের আসলে মালিক নেই, তারাই হচ্ছে সমস্যায় পড়ে যাবে। তাদের যে দালালরা আছে তারা একটু সমস্যায় পড়ে যাবে, কারণ আপনারা জানেন যে অনেক নলস্তা হচ্ছে এডিট করা, অনেক নলস্তা আছে যাদের অরিজিনাল কোনো মালিক নেই, তারা হচ্ছে সমস্যায় পড়ে যাবে। কিন্তু যাদের মালিক আছে বা যাদের মালিক একদম রিয়েল, মানে কোনো রকম ফেক কোনো সমস্যা নেই, তারা অবশ্যই ভিসা পাবে যদি আপনার নলস্তাটা এখান থেকে ভেরিফাই করে নিয়ে আসতে পারেন। এখানে বলা হয়েছে স্ক্যান কপি বলেন, রিটার্ন পাসপোর্ট বলেন, বা যারা এখনও অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন, প্রত্যেকের জন্য একটাই নিয়ম, সেটা হচ্ছে আপনার নলস্তাটা ভেরিফাই করে আবারও বিএফএস গ্লোবালে সাবমিট করতে হবে। অর্থাৎ যারা স্ক্যান কপি জমা দিয়েছেন তাদের জন্য আর যারা রিটার্ন পাসপোর্ট পেয়েছেন তাদের জন্য। তো খুব দ্রুত সময়ের মধ্যে এটা করে ফেলুন যাতে করে আপনার ভিসাটা হয়ে যায়। তো আশা করি আপনার বিষয়টা আমি বোঝাতে পারছি। আমি শর্টকাটে বিষয়টা বুঝেছি, তারপরও আমি চেষ্টা করব এই বিষয়ে আরও কিছু জানার থাকলে আপনাদের সাথে শেয়ার করা। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।